বাসা থেকে 300-350 কিলোমিটার দূরে চলে আসছি অ্যান্ড দিস ইজ মাই রুমের অবস্থা খুব একটা ভালো না। সো একটু ক্লিন করবো, একটু অর্গানাইজ করবো অ্যান্ড হাঁপাই গেছি। এই শটটা আমার মনে হয় 40 বার নিতে হইতেছে। সো হ্যাঁ, এখন হচ্ছে একটু ক্লিন করতে হবে। আর আমি এখন হচ্ছে লালমনিরহাটে আছি। সো রুমে তেমন কিছু নাই, টেবিল অ্যান্ড চেয়ার আর খাট আছে। সো বেশি সময় লাগবে না, দেখি কী করা যায়। সো এটা আমার ফার্স্ট টাইম না বাসার থেকে দূরে থাকা। কলেজেও আসলে বাসার থেকে দূরে ছিলাম, আর এখন তো 2 বছর হয়ে গেছে বাসার থেকে লালমনিরহাট যাওয়া আসা করতেছি। সো ইটস নাথিং নিউ ফর মি, বাট 40 দিন বাসায় ছিলাম, এখন আসছি এখানে। সো একটু কথা, বাসার কথা, এনভায়রনমেন্ট, খাওয়া দাওয়া এগুলো মনে পড়ছে। বাট হোপফুলি 1-2 দিনের মধ্যে আবার সেট আপ হয়ে যাবো এখানে, কারণ এখানে আসলে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আই এনজয় কোয়াইট মাইসেলফ হেয়ার, বাট ব্রোকেন ইংলিশ। সো এখন হচ্ছে এখানে বেশি দিন থাকলে বাসার কথা মনে পড়ে, আবার বাসায় বেশি দিন থাকলে এখানে কথা মনে পড়ে। এটাই হচ্ছে সিচুয়েশন এখন, মিক্সচার অফ ফিলিং। বাট এখন হচ্ছে আমি ঘর গুছাবো। প্রথমে আমার প্ল্যান হচ্ছে ঝাড়ু দেবো, দেন খাট, টেবিল, আর এই কর্নারটা একটা ভাবতেছি, এই যে এখানে হচ্ছে বই রাখবো, কারণ আমার আসলে শেলফ নাই, সো নিচেই রাখতে হবে বই। আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব, দেখি পার্সোনাল টাইম স্পেন্ডিং বা কাইন্ড অফ ওইরকম একটা কর্নার হবে আর কি, বসে বই পড়া বা এরকম কিছু। আর এই যে আমার খাট, এটা আমি 900 টাকা দিয়ে কিনছি, চৌকি বলে। আর এটা হচ্ছে টেবিল, এটা আমি হচ্ছে 400 টাকা দিয়ে কিনছি। সো এটাই হচ্ছে প্ল্যান এখন। ফ্যানও অনেক নোংরা, বাট আজকে ফ্যান পরিষ্কার করবো না। এই কর্নারটা হয়ে গেছে, এটা হচ্ছে এন্ড রেজাল্ট, ভালোই লাগতেছে। এখানে হচ্ছে বসলে এনে বসে জাস্ট বই পড়া যাবে। অ্যান্ড গিটার রাখছি, যদি গিটার বাজাতে চাই। ইয়াপ, ভালো হয়েছে। জাস্ট রুমটা ঝাড় দেওয়া শেষ হয়েছে অ্যান্ড অলরেডি অনেক সুন্দর লাগতেছে রুমটা। অ্যান্ড এটা দেখে আসলে একটা কোর্স মনে পড়তেছে, যে কোথায় জানি দেখছিলাম যে যদি তোমার মন খারাপ থাকে বা খারাপ লাগতেছে বা ডিপ্রেসিং লাগতেছে, তাহলে হচ্ছে তোমার এনভায়রনমেন্ট আশেপাশে, তোমার রুম, এটা হচ্ছে পরিষ্কার করতে, অর্গানাইজ করো, তাহলে হচ্ছে অলরেডি তোমার ভালো লাগবে। অ্যান্ড এটা আমি আসলে প্রুফ দেখতেছি যে অলরেডি আমার খুব ভালো লাগতেছে। সো জাস্ট লুক এট দিস, এই কর্নারটা আগে কী ছিল আর এখন কী, খুব সুন্দর লাগতেছে। অ্যান্ড বাকি কিছু কাজ আছে, এগুলো শেষ করতে হবে তাড়াতাড়ি। অলমোস্ট সব কাজ শেষ, এখন জাস্ট বালিশের কভার পরাইতে হবে আর হচ্ছে লাগেজ আনপ্যাক করবো। আর কিছু টুকটাক কাজ আছে, তারপরে মোটামুটি আমার আজকের মতো এই টাস্কটা শেষ হবে। সো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি বাসার থেকে দূরে থাকার বিষয়ে, হোপফুলি কারো কাজে লাগতে পারে। সো প্রথমেই বলি, এটা কি ওয়ার্থ ইট নাকি? অ্যান্ড আমার কাছে মনে হয় হচ্ছে কমপ্লিটলি ওয়ার্থ ইট, বিকজ অনেক কিছু শেখার আছে। এই 1.5 বছরে আসলে আমি অনেক কিছু শিখতে পারছি, আর হচ্ছে আমার লাইফস্টাইলে, পার্সোনালিটি অনেক জায়গায় অনেক চেঞ্জ আসছে। অ্যান্ড ঠিক ওয়ার্ড ইউজ করলে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আমার, অ্যান্ড উইচ ইজ রিয়েলি গুড। যদি 2-3টা বিষয় বলি, যেমন লালমনিরহাট আর ঢাকা হচ্ছে কমপ্লিটলি 2টা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, মানুষের চিন্তাভাবনা, লাইফস্টাইল, খাওয়া দাওয়া
সব কিছুই মোটামুটি আলাদা। সো একটা নতুন এনভায়রনমেন্টে এসে ওইখানে থাকান খাপ খাওয়ানোর যেই অ্যাবিলিটিটা সেটা আসলে এখানে আমার অনেক ইমপ্রুভ হয়েছে। সেকেন্ডলি যদি বলি, একটা ফিক্সড বাজেটে নিজের লাইফস্টাইলটাকে গুছিয়ে ফেলা, কোথায় কী খরচ করবো এগুলো সব হিসাব রাখা, এগুলো হচ্ছে আমি এখানে শিখতে পারছি, যেটা জীবনও ছিল না আমার আগে। অ্যান্ড ঢাকায় বাসায় থাকতে আসলে উল্টাপাল্টা খরচ করতাম, কিন্তু এখানে আসলে আমি চেঞ্জ হয়ে যাই এবং বাজেটের মধ্যে থাকার চেষ্টা করি। সো সেকেন্ড একটা ভালো স্কিল হয়েছে। আর থার্ড বলতে হলে মানুষের সাথে মিশে যাওয়া, কথা বলা, রান্নাবান্না করা শিখছি। সো অনেক কিছু শেখা যায়, আরও অনেক কিছু আছে। তাই আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট 1-2 বার আসলে নতুন কোনো শহরে বা নতুন কোনো জায়গায় বা নতুন কোনো দেশে আরও ভালো হয় যাই আসলে থাকার এক্সপিরিয়েন্সটা অ্যাটলিস্ট করা উচিত। অনেক কিছু নতুন পার্সপেক্টিভ, অনেক নতুনভাবে আসলে দেখা যায় মানুষদেরকে, জায়গাকে। সো আমি রেকমেন্ড করবো যে নতুন কোনো জায়গায় যদি সুযোগ থাকে তাহলে যাওয়া উচিত। আমার টু ডু লিস্ট পেপার হোল্ডার আমি নিয়ে আসছি। এইটা হচ্ছে যা তারা চিনতে পারবেন যারা হচ্ছে আমার লাস্ট ভিডিও দেখছেন। অ্যান্ড সেখানে হচ্ছে আমি একটা টু ডু লিস্ট পেপার হোল্ডার বানিয়েছিলাম, ওটা হচ্ছে যে এরকম কাইন্ড অফ। সো এটা আমি ইউজ করতেছি এখনও, কারণ আমি 1 মাস ইউজ করবো, দেন আমি আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে। এটা একটা মজার স্টোরি আছে। সো আমি আড়ংয়ে গেছিলাম ওই যে ফ্রেগ্রেন্স ক্যান্ডেলগুলো আছে না, যেটা সুন্দর সেন্ট বের হয়, ওইটা কেনার জন্য। বাট আমার বাজেটে হয় নাই, তার কারণে আমি এটা কিনে আনছি। 30 দিন থাকবে গন্ধ। এটা হচ্ছে এক কোনায় রেখে দেবো রুমের, অ্যান্ড গন্ধটা অনেক ভালো। সো ওভারঅল কাপড় সব বের করছি যেগুলো দরকার আমার, অ্যান্ড দ্য রুম ইজ লুকিং রিয়েলি গুড। একটা ছোট ট্যুর দিয়ে দিই, দেখি। সারাদিন মোটামুটি ভালোই কাজ করলাম, তাই হচ্ছে নিজেকে একটু ট্রিট দেওয়া দরকার। তাই একটু আইসক্রিম কিনলাম, অ্যান্ড কাপ আইসক্রিম আর ওয়েফার ভালো একটা কম্বিনেশন। সো এটাই আজকের ভিডিও। হোপফুলি আবার 1 সপ্তাহ পরে দেখা হবে। বাই বাই।